যেমন দেখবি মা, কারুর বাড়িতে যদি 3টে ছেলে বৌমা নাতি নাতনি থাকে, তার যদি বাবা অথবা মা বেঁচে থাকে, বিয়ে অন্নপ্রাশন যে কোনো ভালো কাজে নেমন্তন্ন করে কাকে? যদি বাড়ির গার্জেন বাবা বেঁচে থাকে বাবার হাতে কার্ড দেয়, আর যদি বাবা না থাকে তাহলে মায়ের হাতে দেয়। কারণ বাড়ির গুরুজনদের হাতে আমন্ত্রণ পত্র দেওয়া মানে গোটা ফ্যামিলিটাকে ইনভাইটেড করা, আমন্ত্রণ জানানো। তেমনি এই জগৎ সংসারে তুমি যারই পূজা করো, যদি একবার আমার গোবিন্দের চরণে পুষ্প নিবেদন করে দাও, তাহলে পৃথিবীর সর্বদেব দেবীর চরণে সেই পুষ্প নিবেদন হয়ে যায়। তাই মাগো, কীর্তন বড় মধুর জিনিস, যদি বুঝতে পারো তাহলেই ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগে না। ভালো লাগানোটা হচ্ছে নিজের কাছে। মাস্টার মশাই যতই ছাত্রকে বাবা বই পড়িয়ে দিক, ছাত্রের যদি তাতে মনোসংযোগ না থাকে, মাস্টার গুলে খাইয়ে দিলেও ছাত্র কখনো পরীক্ষায় পাশ করতে পারে না। তার জন্য শিক্ষককে যেমন ট্যালেন্টেড হতে হবে, তেমনি যে ছাত্র হবে তাকেও কিন্তু অল দ্য বেস্ট টু দ্য টপার সাবজেক্টের ওপরে ট্যালেন্ট থাকতে হবে, তবে কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারবে। তাহলে এই যে মহাজনরা পদাবলীগুলো লিখেছেন, দ্য অ্যাডভাইস টু দ্য মিনিমাম পার্সেন্ট দ্য মাই লর্ড কৃষ্ণা, আমার অনাদিনাদি গোবিন্দকে এই জগৎ সংসারে প্রায়োরিটি, প্রাধান্যতা দেওয়ার জন্য। এই কীর্তন সাবজেক্টটা হচ্ছে সর্ব ওয়ার্ল্ডে, মানে সারা পৃথিবীতে মধ্যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টু দ্য ফেমাস সাবজেক্ট অফ দ্য পদাবলী মহাজন লীলা কীর্তনম। এর ওপরে বড় সাবজেক্ট আর নাই, এটা নিয়ে পড়াশোনা চলছে। তাই মায়েদেরকে বলবো, মাগো, নিজেদেরকে কৃষ্ণ নামের বশে বশীভূত করতে হবে, শিক্ষা নিতে হবে।